তো फ्रेंड्स বলতে গেলে আমাদের জন্য খুবই খুশির খবর লঞ্চ হয়ে গেছে যুবসাথী প্রকল্পের মোবাইল অ্যাপ্লিকেশন। এবার আপনারা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি আপনি এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেননি তো আপনি নিজের মোবাইল থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিজের নামটি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো চলুন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনি যদি অ্যাপ্লিকেশন করে দিয়েছেন আপনি আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন বা আপনি যদি এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন। তো চলুন শুরু করা যাক। তো মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে ক্রোম ব্রাউজার আছে, আমি এই ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তারপর আপনি এখানে সার্চ বারে দেখতে পাচ্ছেন, আপনি এখানে ds.gov.in লিখে সার্চ করবেন। আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আপনি কি করবেন, এই ফার্স্টের লিংকে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন ক্লিক টু অ্যাপ্লাই, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। এবার আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাসের অপশন আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকেও ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড মোবাইল অ্যাপের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোডিং স্টার্টিং হয়ে গেছে। এখানে ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোডিং চলছে, আপনি একটু ওয়েট করবেন। আর ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাকে ভালো লাগবে তো অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা লাইক এক একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেটেড করে। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন বাংলা যুবসাথী এপিকে ফাইল আমার ডাউনলোড হয়ে গেছে। এবার এটাকে ইনস্টল করার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যদি আপনার কাছে এইরকম ইন্টারফেস আসে তো আপনি এখানে কন্টিনিউ এ ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলিং হচ্ছে, আপনি একটু ওয়েট করবেন। তো আমার সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার জন্য এপিকে ফাইল, তো আপনি কি করবেন, এখানে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, পুরো ওয়েব পেজের মতো চলে আসবে। অ্যাপ্লিকেশনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি লেখা আছে বাংলার যুবসাথী। তো আপনি কি করবেন, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যদি আপনার ইনস্টল হয়ে যায়। তো ওপেন করার পর আপনার কাছে পুরো ওয়েব পেজের মতন পেজ চলে আসবে। এবার আপনি এখান থেকে মানে সিস্টেম আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন ওটা ডাউনলোড করতে পারবেন, অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন, স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি আপনি এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনি অ্যাপ্লিকেশন করে দিয়েছেন ক্যাম্পে গিয়ে তো আপনি এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি আপনি স্ট্যাটাস চেক করতে চান তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশনের জন্য দুয়ারে সরকারি দিয়েছিলেন ওই মোবাইল নাম্বার এন্টার করবেন। এই ক্যাপচাটি এখানে যোগ করে এখানে দেবেন। এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার ফোনে একটি ওটিপি আসবে, ওই ওটিপিটি এন্টার করার পর আপনাকে যদি ওখানে দেখায় আপনার রেজিস্ট্রেশন নাম্বার সাকসেস দেখায় তো আপনার সাকসেসফুলি রেজিস্ট্রেশন ওটা করে দিয়েছে। যদি আপনি নতুন রেজিস্ট্রেশন করতে চান তো ব্যাক করে পিছনের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইনের অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে মোবাইল নাম্বার দেবেন, এই ক্যাপচারটি ক্যালকুলেট করে এখানে এন্টার করবেন। তারপর এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন। তারপর ভেরিফাই পিনে ক্লিক করবেন। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে এখানে রিসেটে ক্লিক করে ওটিপি রিসেটও করতে পারবেন। যেহেতু আমার ফোনে ওটিপিটি চলে এসেছে আমি এখানে ওটিপি এন্টার করে ভেরিফাই পিনে ক্লিক করে দিচ্ছি। তো ভেরিফাই পিনে ক্লিক করার পর আপনার কাছে ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। এখানে আপনাকে বেসিক ডিটেলস ডকুমেন্টস আপলোড করতে হবে, ফাইনাল সাবমিট করতে হবে। এখানে আপনার ফোন নাম্বার দেখাবে, আপনি যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটি করেছেন। এখানে আধার নাম্বার দিতে হবে। এখানে আপনি আপনার নাম দেবেন, যদি মিডিল নেম আছে এখানে মিডিল নেম দেবেন। স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনি আপনার লাস্ট নেম দেবেন, যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলোকে আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ও মোবাইল নাম্বার দেবেন। যদি ইমেল আইডি থাকে এখানে দেবেন। আপনার জেন্ডার চুজ করবেন। এখানে ডেট অফ বার্থ দেবেন। এখানে দেখতে পাচ্ছেন 21 থেকে 40 বছর অনলি অ্যাপ্লাই করতে পারবে। তো আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এগুলোকে ফিল করে। এখানে আপনি আপনার ফাদার্স নেম দেবেন, মাদার্স নাম দেবেন। যদি আপনি বিয়ে করেছেন আপনি আপনার স্পাউস স্ত্রী বা স্বামীর নাম দেবেন। ক্যাটাগরি এখানে চুজ করবেন, জেনারেল আছে, এসসি এসটি ওবিসি আছে, আপনার যে ক্যাটাগরি আছে ওটা চুজ করবেন। এখানে ম্যারিটাল স্ট্যাটাস চুজ করবেন। আনম্যারিড আছে, উইথড্র আছে, ম্যারিড আছে, সেপারেট আছে। তো আপনার যেটা হবে ওটা চুজ করবেন। হালকা নিচের দিকে চলে আসবেন। এখানে আপনি আপনার অ্যাড্রেস ডিটেলস দেবেন। এখানে হাউস নাম্বার যদি থাকে দেবেন। এখানে আপনার ভিলেজ লিখবেন, পোস্ট অফিস দেবেন, ডিস্ট্রিক্ট চুজ করবেন, ব্লক না মিউনিসিপ্যালিটি ওটা চুজ করবেন। এখান থেকে ড্রপ বক্স থেকে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি নাম চুজ করবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন।
এখানে পুলিশ স্টেশন চুজ করবেন, আপনার জিপি কি হবে বা ওয়ার্ড কি হবে ওটা চুজ করবেন ড্রপ ডাউন বক্স থেকে। পিন নাম্বার দেবেন, অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল থাকবে। এবার এখান থেকে আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছেন ওটা চুজ করবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, এখানে রোল লিখবেন, নাম্বার লিখবেন, কত সালে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ওটা লিখবেন। তারপর এখানে আপনার হায়ার কোয়ালিফিকেশন কত আছে ওটা দেবেন। অকুপেশন আপনি কি কাজ করেন ওটা দেবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, আপনার কি ব্যাংক আছে ওটা এখানে লিখবেন। তারপর ব্রাঞ্চ কি আছে ওটা দেবেন, অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি করে দেবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এবার আপনি গভর্নমেন্টে কোনো সাবসিডির টাকা পান কি পান না ওটা আপনি এখানে দেবেন। যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তাহলে আপনি এখানে, বা লক্ষ্মী ভান্ডারের টাকা পান এখানে ইয়েস করে আপনাকে ডিটেলসটি দিতে হবে। আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তো আপনি এখানে লিখে দেবেন যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান বলে, ওটা আপনি ডিটেলসটা লিখে দেবেন। কেননা মানে এখনো পর্যন্ত ক্লিয়ার নেই যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় ওরা যুবসাথী প্রকল্পের টাকা পাবে কি পাবে না। তবুও আপনি অ্যাপ্লিকেশন করে দেবেন কৃষক বন্ধু প্রকল্পে। যদি আপনার হয়তো হয় রিজেক্ট হয়ে যেতে পারে, এর থেকে তো বেশি কিছু হবে না, তবুও আপনি অ্যাপ্লিকেশন করে রাখবেন। তারপর সেভ বেসিক ডিটেলসে ক্লিক করবেন। এরপরে নেক্সট স্টেপ আছে ডকুমেন্টস আপলোডের অপশন আছে, আপনি ডকুমেন্টস আপলোড করবেন। তারপর ভালো করে সবকিছু ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। এবার আপনি ডকুমেন্টস আপলোড করবেন কিভাবে ওগুলো মানে এর আগে ভিডিও বানিয়েছি, ওয়েব পেজ থেকে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ওই রকম টাইপে ডকুমেন্টস আপলোড করতে হবে আপনাকে। ওই ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো, আপনি ওই ভিডিও দেখে সেম প্রসেসে আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের ছোট ছোট প্রবলেম সলভ করার জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এইরকম ইনফরমেটিভ টাইপে ভিডিও আপলোড করি আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন এবং নতুন নতুন আপডেট পেতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।